হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি গ্রামারের একটি খুব ছোট্ট অংশ নিয়ে এসেছি, এটা হচ্ছে ফরমেশন অফ সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সকে কিভাবে রূপান্তর করা যায়। ট্রান্সফরমেশন আর ফরমেশনের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। ট্রান্সফরমেশনের মধ্যে কোন রকম অর্থের পরিবর্তন হয় না, কিন্তু ফরমেশনে অর্থের পরিবর্তন করা যায়। ঠিক আছে, ফরমেশন অফ সেন্টেন্স। আমরা ফরমেশন অফ সেন্টেন্সে দেখি যে টোটাল 4টা টাইপস আছে, 4 টাইপস অফ সেন্টেন্স। 4 টাইপস অফ সেন্টেন্স। 4 টাইপস গুলো কি কি? 1 নম্বর অ্যাফার্মেটিভ, 2 নেগেটিভ, 3 নম্বর ইন্টারোগেটিভ, 4 নম্বর ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ, এই 4টি ভাগে, এই 4টি টাইপে আমরা এক একটা সেন্টেন্সকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমেটা কি না অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কথার অর্থ কি? হ্যাঁ বাচক। হ্যাঁ বাচক। আচ্ছা, নেগেটিভটা না বাচক। ইন্টারোগেটিভ প্রশ্নবাচক। ইন্টারোগেটিভ নেগেটিভ যেটা হচ্ছে প্রশ্নবাচক নাবাচক। প্রশ্নবাচক ও নাবাচক। ঠিক আছে, এই ধরনের সেন্টেন্স গুলো আমরা রূপান্তর করতে পারি। এবার আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি কিছু। ফার্স্টে আমি একটা সিম্পল যদি সেন্টেন্স লিখি, আই ওয়ান্ট ম্যাঙ্গো। আমি আম চাই। এখান থেকে আই ডু নট ওয়ান্ট ম্যাঙ্গো। নেক্সট, ডু আই ওয়ান্ট ম্যাঙ্গো। ডু আই নট ওয়ান্ট ম্যাঙ্গো। 4টে সেন্টেন্স। প্রথমটা হলো অ্যাফার্মেটিভ, নেক্সট নেগেটিভ, নেক্সট ইন্টারোগেটিভ, আর এটা ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ, এগুলো আমরা জানছি কেন, এগুলো আমার শেখার কি প্রয়োজন? এটা শেখার প্রয়োজন এই কারণে, যখন আমরা টেন্স শিখবো ঠিক এরপরে টেন্স চ্যাপ্টার গুলো আসবে, বা বিভিন্ন ওয়ার্ডকে, বিভিন্ন সেন্টেন্সকে, বিভিন্ন টাইপ অফ সেন্টেন্সকে যখন নেগেটিভ কখনো ইন্টারোগেটিভে করতে হবে, তখন তার গঠন কিভাবে হবে সেগুলো আজকে আমরা এখানে আইডিয়া পাবো। ঠিক আছে, আই ওয়ান্ট ম্যাঙ্গো, সহজ কথা। আমি আম চাই, আই ডু নট ওয়ান্ট ম্যাঙ্গো, অর্থ বদলে যাচ্ছে, তাই এটা ফরমেশন। ট্রান্সফরমেশন আলাদা, ট্রান্সফরমেশন যদি হতো তাহলে এর অর্থ কিন্তু বদলাতো না। যেমন ট্রান্সফরমেশন কিরকম না, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তো এটাকে আমি যদি ট্রান্সফর্ম করি, ম্যান ইজ নট ইমোর্টাল, মানুষ অমর নয়। এদিকে ইমোর্টাল করলাম, আবার এদিকে এসে নট করলাম, দুটো নেগেটিভ মিলে পজিটিভ। ঠিক আছে, সেটা অন্য কোনো চ্যাপ্টার আসবে। ওকে, আই ডু নট ওয়ান্ট ম্যাঙ্গো, আমি আম চাই না। ডু আই ওয়ান্ট ম্যাঙ্গো, আমি কি আম চাই, এটা প্রশ্ন করা হয়েছে ইন্টারোগেটিভ। ডু আই নট ওয়ান্ট ম্যাঙ্গো, আমি কি আম চাই না, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে প্রথমে কি আমি আম চাই, দ্বিতীয় আমি, এটা আমি আম চাই, আমি আম চাই না, আমি কি আম চাই এই জিজ্ঞাসা জিনিস, আমি কি আম চাই না এই জিজ্ঞাসা জিনিস। ঠিক আছে, এরকম আরো সেন্টেন্স। হি ইজ আ স্টুডেন্ট। প্রথম অ্যাফার্মেটিভ, হি ইজ নট আ স্টুডেন্ট। Is he a student? Is he a student? Question mark. Is he not a student?
প্রথমে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, সে একজন ছাত্র নয়। ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? আর এটা সে কি একজন ছাত্র নয়। প্রথমে একটা অ্যাফার্মেটিভ, নেক্সট নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। ঠিক আছে, এরপরে এইগুলোকে আমরা যে কোনো টেন্সে এই ধরনের সেন্টেন্স লিখতে পারি। আই হ্যাভ বট আ নিউ কার, আমি একটি নতুন গাড়ি কিনেছি। আই হ্যাভ বট আ নিউ কার, এটা কিসে আছে? হ্যাভ এবং ভি3, তার মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটাকে আমরা নেগেটিভ করব। আই হ্যাভ নট বট আ নিউ কার, হ্যাভ আই বট আ নিউ কার, হ্যাভ আই বট আ নিউ কার, দিয়ে কোশ্চেন না। আবার এটা ইন্টারোগেটিভ নেগেটিভ করলে হ্যাভ আই নট বট আ নিউ কার, আমি একটি নতুন গাড়ি কিনেছি, আমি একটি নতুন গাড়ি কিনিনি। আমি কি একটি নতুন গাড়ি কিনেছি? আমি কি একটি নতুন গাড়ি কিনিনি? তো এগুলো সব অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। ঠিক আছে, যে কোনো টেন্সেরই এইভাবে পরিবর্তন করা যেতে পারে। হি কিল্ড, সাপোজ হি কিল্ড আ স্নেক, এটা কিসে আছে? সিম্পল পাস্টে আছে, তাই নেগেটিভ যখন করবো, হি ডিড নট কিল আ স্নেক। ঠিক আছে, যখন কোশ্চেন মার্ক করবো, ডিড হি কিল এ স্নেক, ডিড হি কিল এ স্নেক। নেক্সট, ডিড হি নট কিল এ স্নেক, কোশ্চেন মার্ক দুটোতে। হি কিল্ড এ স্নেক, সে একটি সাপ মারলো, মেরেছিল। হি ডিড নট কিল এ স্নেক, সে কোনো সাপ মারেনি। ডিড হি কিল এ স্নেক, সে কি একটা সাপ মারলো? ডিড হি নট কিল এ স্নেক, সে কি একটা সাপ মারলো না। তো এগুলো সব অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ। ঠিক আছে, এটা কেন করলাম? একটা ছোট্ট গ্রামারের চ্যাপ্টার। এখান থেকে আমরা যখন টেন্সে যাব, টেন্সে প্রত্যেকটা টেন্সেরই এই 4টে ধরনের সেন্টেন্সে তাদেরকে কনভার্ট করা যায়। ঠিক আছে, এবার কি শিখতে হয় না, আমাদের যখন নেগেটিভ করতে হয় তখন অক্সিলারি ভার্ব গুলো টেন্স অনুসারে এবং সেন্টেন্সে কি আছে সেটা দেখে বাইরে বের করাতে হয়। একই রকম ভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা প্রশ্নবোধক বাক্য করব, অক্সিলারি ভার্ব গুলো কি আছে দেখে নিয়ে সেটাকেই আমাদের বাইরে বের করাতে হয়, অর্থাৎ ফার্স্টে নিয়ে যেতে হয়। এটাই হচ্ছে এখানকার নিয়ম। এটা খুব ছোট একটা চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটা এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।